এই জীবন মানেই পথ চলা, এই জীবন হালকা মেঘের ভেলা। আমার আছে মাথার ওপর আকাশ, উত্তুরে বরফ ছোঁয়া বাতাস। আমার আছে হারিয়ে যাবার দিগন্ত সাগর পাহাড়, সোনা রোদ হঠাৎ বাদল, মেঠো পথ বাউল মাদল, যা যাবর অথই নদীর জল। আমার সঙ্গে যাবি চল, আমার সঙ্গে যাবি চল, ও আমার সঙ্গে যাবি চল। ওয়েলকাম টু চল, আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। প্রত্যেক বাঙালির মনের মধ্যে লুকিয়ে রয়েছে একটা শঙ্কর, চাঁদের পাহাড় তার গন্তব্য। মনে মনে আমি, আপনি সবাই একবার চলে গেছি আফ্রিকার সেই গভীর অরণ্যে। বাস্তবে তো আর তা সম্ভব নয়। বাস্তবে নিরাপদ অ্যাডভেঞ্চার যেখানে সম্ভব, আজ তেমনই এক জায়গার সন্ধান দেব আপনাদের। ডুয়ার্স বাঙালির পরিচিত জায়গা হলেও সেখানকার নতুন নতুন অফবিট জায়গার খোঁজ অনেকেই জানেন না। এবার একঘেয়ে ঘোরাঘুরি থেকে নতুন প্রাকৃতিক মনোরম জায়গার খোঁজ পাওয়া গেল ডুয়ার্সে। পর্যটকদের ঘুরতে যাওয়ার নতুন ঠিকানা ডুয়ার্সের নিমং গ্রাম পঞ্চায়েতের দলবচান্দ গ্রামের শিকারিটার এলাকা। অ্যাডভেঞ্চার ট্যুর করতে সস্তায় ঘুরে আসুন এই অফবিট ডেস্টিনেশন থেকে। স্থানীয়রাই এই পর্যটন কেন্দ্র গড়ে তুলছেন। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে নিমং গ্রাম পঞ্চায়েতও। পর্যটকদের থাকার জন্য আছে 10টি টেন্ট ও ছোট একটি হোমস্টে। ট্যুরিজম স্পটের পাশ দিয়ে বয়ে গিয়েছে ঘিসখোলা। পাহাড়ি এই নদীর কলকল শব্দে বয়ে যাওয়া স্রোতে ভাসিয়ে দিতে পারেন নিজেকে। রাতে নদীর ধারে আগুন জ্বেলে বসেই গল্পগুজব, মনে পড়ে যাবে শঙ্কর আর অ্যালভারেজের ক্যাম্পিং এর কথা। তাহলে অ্যাডভেঞ্চারে যাবেন তো? তাহলে চলে ট্রাভেল ডেকে কিভাবে যাওয়া যায়, কখন যাওয়া যায় সেটা তো দেখাতেই হবে আপনাদের। চলুন আপনাদের গাইড করে দিই। কখন যাবেন? শিকারিটার। অক্টোবর থেকে এপ্রিল শিকারিটার যাওয়ার একেবারে সেরা সময় রয়েছে। ডিসেম্বর এবং জানুয়ারিতে গেলে শীতবিলাসী বাঙালির দারুণ লাগবে, উপভোগ্য হয়ে উঠবে। বর্ষাকালে এখানে না যাওয়াই ভালো, এটা আমাদের পরামর্শ। এবার কিভাবে যাবেন সেটাও তো বলে দেওয়া দরকার। ট্রেন, বাস কিংবা বিমানে পৌঁছে যান এনজেপি স্টেশন, শিলিগুড়ি বাস টার্মিনাস কিংবা বাগডোগরা বিমানবন্দর, আর সেখান থেকে ভাড়া করতে হবে গাড়ি। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে এই স্পট মাত্র 40 কিলোমিটার। ছোট বড় সব রকম গাড়ি খুব সহজেই চলে যায় শিকারিটারে। একেবারে গুছিয়ে প্ল্যানটা বলছি আপনাদের। শিকারিটার দুরাত কাটানোর জন্য দারুণ ট্যুর প্ল্যান বলছি এবার আপনাদের। প্রথম দিনটা কেমন হবে? পৌঁছতে প্রথম দিনের দুপুর লাঞ্চ করে বিশ্রাম নিতে হবে। বিকেলে হেঁটে হেঁটেই ঘুরে দেখবেন আশেপাশের এলাকাগুলি। সন্ধ্যেবেলা থেকে শুরু করুন ক্যাম্প ফায়ার আর বারবিকিউ, একেবারে জমে যাবে। এবার দ্বিতীয় দিনের কথায় আসি। সারাদিন নদীর ধারে বসে থাকতে পারেন, ঘুরতে চাইলে ঘুরতেও পারেন, সেই ব্যবস্থাও রয়েছে। ডুয়ার্সের অন্যতম আকর্ষণীয় স্পট গরুবাথান, ঝান্ডি, লাভা, লোলেগাঁও ঘুরে আসতে পারেন গাড়ি নিয়ে। আর সন্ধেবেলা আবার ক্যাম্প ফায়ার আর বারবিকিউ তো রয়েছে। কি কেমন লাগলো আমাদের আজকের ট্রাভেল ডে? তাহলে আজকের চল এখানেই শেষ করছি। তবে কলকাতা টিভি ডিজিটালের নতুন এই শো কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে বলতেই হবে। আর আরও আপডেট, ব্রেকিং খবরের জন্য চোখ তো রাখতেই হবে কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটালের পর্দায়। তবে কলকাতা টিভির ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম আর এক্স হ্যান্ডেল ফলো করতে একদম ভুলবেন না। এই জীবন মানেই পথ চলা, এই জীবন হালকা মেঘের ভেলা। আমার আছে মাথার ওপর আকাশ, উত্তুরে বরফ ছোঁয়া বাতাস। আমার আছে হারিয়ে যাবার দিগন্ত সাগর পাহাড়, সোনা রোদ হঠাৎ বাদল, মেঠো পথ বাউল মাদল, যা যাবর অথই নদীর জল। আমার সঙ্গে যাবি চল, আমার সঙ্গে যাবি চল, ও আমার সঙ্গে যাবি চল।